প্রিয় দর্শক, এখন আরা আছি চট্টগ্রামের হাটাজারি সরকারি কলেজ, যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম অপব্যবহারের পর ক্যাম্পাসের প্রথমবারের মতো জারি হয়ে স্মার্টফোন নিষেধাজ্ঞা। ছবি তুলি ভাইরাল করা, টিকটক ব্লগ বানানো কিংবা হারো অজান্তে ছবি তুলি বিভিন্ন গ্রুপে ছড়াই দেওয়া, এই জিনিসগুলো অনেকের হাসে স্মার্টনেস মনে হলেও একজন শিক্ষার্থীর লাই তা উদ্ধারে অত্যন্ত মানসিক চাপ এবং অপমানজনক অভিজ্ঞতা। ঠিক এমন বাস্তবতার মুখোমুখি হয়ে কলেজ প্রশাসন লুতু বাধ্য হয়ে এই কঠোর সিদ্ধান্ত। এই বিষয়ে আমরা কথা হলাম হাটাজারি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জহির মাহমুদুল্লাহ। তিনি এই বিষয়ে C+ টিভিতে জানাই, প্রথমত আমরা হঠাৎ করে নিইনি, আমরা বেশ কিছুদিন পর্যন্ত অবজার্ভ করছিলাম এবং আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে কিছু অভিযোগ আসছিল। বিশেষত অভিযোগটা হচ্ছে আমাদের ছাত্রীরা করছে। এখানে কিছু কিছু ছেলে মিসইউজ করছে, তারা এই স্মার্টফোনের মেয়েদের ছবি নিচ্ছে, মেয়েদের অজান্তে অননুমোদিতভাবে তারা কিছু ছবি গ্রহণ করছে এবং তারা সেটা ফেসবুকে দিচ্ছে, এমনকি টিকটক করছে। কিছু মেয়ে আমাকে এই অভিযোগগুলো বিভিন্ন সময় করছিল, যার পরিপ্রেক্ষিতে আমরা বাধ্য হয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে আমরা স্মার্টফোনটা ব্যবহার নিষিদ্ধ করেছি। কলেজ প্রশাসনের হাসে একের পর এক অভিযোগে কিছু শিক্ষার্থী মোবাইল ব্যবহার করি সহপাঠী কলের অজান্তে ছবি তুলি মেসেঞ্জারও শেয়ার করে কিংবা বিভিন্ন গ্রুপ শেয়ার করে। কেউ কেউ আবার কলেজের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলি পোস্ট দেন। এর ফলে শিক্ষার্থী কলের ব্যক্তিগত গোপনীয়তা যেমন ক্ষতিগ্রস্ত, তেমনি তার মানসিক নিরাপত্তাও হুমকির মুখে পড়ে। এই বিষয়ে হাটাজারি কলেজের শিক্ষক সকলে C+ টিভিতে জানাই, বিশেষ করে চলে দেখা যাচ্ছে কি ক্লাস ন করিয়ে বিভিন্ন রিলস বানা টিকটক করার আরা তো প্রমাণ অনেকটা আরা বাধ্য হয়ে করছে আর কি, বাধ্য হয়ে করছে। তবে অনার্স লেভেলে অনেক হতা জিয়ান হয়ে না, আসলে আর অনার্স লেভেলের মধ্যে খুব বেশি হারা করি ন করি। স্টুডেন্ট হলোর মনোযোগ তো নষ্ট করে সামাজিকভাবে এক ধরনের বেদের মতো ছড়াই ফুজি। বিজ্ঞান তো আরাল্লাই আশীর্বাদ, যদিও সাম্প্রতিক আরাল্লাই অভিশাপে পরিণত হই। তো মোবাইল হলতে বিজ্ঞানের আবিষ্কার, এই আবিষ্কার দ্বারাই আর উন্নতি হবার হতা, কিন্তু আনফরচুনেটলি আরাতে আসলে খুব আর ক্ষতিগ্রস্ত হই। এই প্রেক্ষাপটে হাটাজারি সরকারি কলেজের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লয়। একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় ক্যাম্পাসের এলাকাত স্মার্টফোন ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়। কলেজের নামে একমাত্র অফিসিয়াল আইডি ছাড়া অন্য যে কোনো আইডির ঘোষণা করে ভুয়া আইডি। এছাড়াও ইদানিং দেখা যাচ্ছে স্মার্টফোনকে ব্যবহার করে পরীক্ষার হলেও ছেলে মেয়েরা এআই দিয়ে তারা নকলের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এই কারণে আমরা এটা নিষিদ্ধ করেছি যে কলেজ চলাকালীন তারা কলেজে কোনো ধরনের স্মার্টফোন ব্যবহার করতে পারবে না। অনেক শিক্ষার্থী এই সিদ্ধান্তের স্বাগত জানালেও কেউ কেউ মনে করে বর্তমান ডিজিটাল যুগত পড়াশোনা কিছু ক্ষেত্রে স্মার্টফোনের প্রয়োজনীয়তা। তবে কলেজ প্রশাসন হর শিক্ষা শৃঙ্খলা এবং শিক্ষার্থীগুলোর নিরাপত্তায় তাদের প্রথম অগ্রাধিকার। এটি বাস্তবায়নের জন্য কিছু সমস্যা তো রয়েছেই। আমরা প্রত্যেকটা ছেলেকে, আমাদের 7-8 হাজার স্টুডেন্ট আছে, আমরা চেক করে করে তো ঢুকানো সম্ভব না, কিন্তু আমাদের ভিজিলেন্স আছে, আমাদের শিক্ষকরা আছে, তাদের চোখে পড়লেই এ ধরনের আমরা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করি। এই বিষয়ে সাধারণ শিক্ষার্থী C+ জানায়, এখন আর ফসা কিরে মোবাইল ফোন দিয়ে মানে খারাপ খারাপ ভিডিও করে, টিকটক করে কলেজ যায়। এখন কলেজ তো টিকটক করিবার জায়গা ন, পড়িবার জায়গা ইহত ন পড়ি তারা মোবাইল ব্যবহার করে কমন বই থাকে হার টাইম তার লাইব্রেরি যে মোবাইল টিফের ন পড়ি আরে কিন্তু ভালো নয়। তাহলে কর্তৃপক্ষ দিবে যাবে ভালো, মোটামুটি ভালো। আই স্যারের জিএন সিদ্ধান্ত লইয়ে নরদি আই স্যারের দি সন্তুষ্ট হই, কারণ গমে আবার ছবি এন বহুত একটা সেন্সিটিভ বিষয়। যাতে তারা আইয়ের কলেজের মধ্যে আইয়ের টিকটক করে, ইতারা টিকটক করে ইয়েন অবশ্যই খারাপ, কিন্তু এর দূর খারাপ নয় যে দূর আরেকজনের মেফার অনুমতি নলইয়ে এবার ছবি এন কি করে ওই বিভিন্ন ফেসবুক গ্রুপের মধ্যে ছাড়ি দেয়। ইয়েন অবশ্যই আই মেফা এর আনতে ভালো লাগি যে আরে সম্মান করছি, আর জিয়েন মেফা আর জিয়েন সতীর্থ ইয়েন সারে সম্মান করছি এবং ইয়েন রক্ষা করিবার লাই সারে একখানে স্টেপ লই। কলেজের এই সিদ্ধান্ত হয়তো কঠোর মনে হইতে পারে, তবে সাম্প্রতিক অভিযোগ গুণ প্রমাণ করে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার শিক্ষার্থী করলাই কতটুকু ক্ষতিকর হইতে পারে। গোপনীয়তা লঙ্ঘন শুরু করে হয়রানি সবকিছুই ধীরে ধীরে এমন পরিস্থিতি তৈরি হয়ে যেটা কঠোর নীতিমালা ওইটি একমাত্র সমাধান। লেভেলে যারা টিনেজ বয়স আছে তারা গুরুত্ব দিই। তো আসলে জিনিসের মধ্যে আরাত্তা কলেজের মধ্যে তারা আছে 2-4-5 ঘন্টার লাই, 2 ঘন্টার লাই, 3 ঘন্টার লাই সর্বোপরি ব্যাগিনী মিলি, কিন্তু এরপরে তো অভিভাবকের হাতে তারা সবসময় থাকে। তারা আশা করি তারা আছে নিরাপদে থাকবো। এখন নিরাপদে থাকানোর পাশাপাশি নিরাপদে তাহিব, তার পাশাপাশি এই যে মোবাইলের মিস ইউজ এই যাতে নয়। হাটাজারি সরকারি কলেজের এই উদ্যোগকে চট্টগ্রামের অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দৃষ্টান্ত তৈরি করিব, সেই প্রশ্ন এখন সবার সামনে।
তবে বিশেষজ্ঞরা হর প্রযুক্তিরে নেতিবাচকভাবে নয় দায়িত্বশীলভাবে ব্যবহার করণ করিব শিক্ষার্থীসকলতে। শোয়েবুর রহমান, C+ TV, চট্টগ্রাম।